তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। আর তোমাদের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগবে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে এফসি গোয়ার কাছে মোহনবাগান দল আগের দিন 2-1 গোলে হেরে যায়। আর যেটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় মোহনবাগানের জন্য, কারণ তারা অনেকগুলো ম্যাচ পরে একটা ম্যাচ হারলো। আর গোয়ার জন্য তো খুবই ভালো একটা বিষয়, কিন্তু মোহনবাগানের সমস্যাটা ছিল তাদের মাঝ মাঠে। মূল ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের অভাবের কারণেই মোহনবাগানকে কিন্তু আগের দিনকের ম্যাচটা হারতে হলো। তোমরা লক্ষ্য করে দেখবে, যতক্ষণ দিমিত্রি পেত্রাতস ছিল মাঠে ততক্ষণ কিন্তু মোহনবাগানের তরফ থেকে ভালোই অ্যাটাক হচ্ছিল। বাট ওই 56 থেকে 60 মিনিটের মধ্যে যখন জেসন কামিন্সকে নামালো পেত্রাতসকে তুলে, তখন থেকেই কিন্তু মোহনবাগানের অ্যাটাকটা ছন্নছাড়া হয়ে যায়। অতটা বল তৈরি হচ্ছিল না, বা মোহনবাগানের স্ট্রাইকাররা অতটা বল নিয়ে ভালোভাবে অ্যাটাক করতে পারছিল না, যেটা দিমিত্রি থাকায় অনেকটা হচ্ছিল। দিমিত্রিকে তুলে নেওয়ার মূল কারণটা ছিল তার চোট লেগেছিল। আর তাছাড়াও সবচেয়ে বড় অভাবটা দেখা গেছে গ্রেগ স্টুয়ার্টের, তিনিও চোটে পড়ে আছেন। আর তার জন্যই খানিকটা ম্যাচটা হেরেছে বলতে পারো। বাট গোয়ার ডিফেন্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত বলা যাবে না, 100% সেরা পারফরমেন্স দিয়েছে গোয়ার ডিফেন্স। এবার বন্ধুরা, মেন ব্যাপারটা হচ্ছে পরবর্তী ম্যাচটাও মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। এবারে সবার মনেই চিন্তা থাকবে যে পরবর্তী ম্যাচে কি তারা অ্যাভেলেবেল থাকবে। দিমিত্রির চোট লেগেছে, গ্রেগ স্টুয়ার্ট তো চোটেই ছিলেন, তারা কি অ্যাভেলেবেল থাকবে পাঞ্জাব ম্যাচে? তো বন্ধুরা, সবার প্রথমে দিমিত্রি পেত্রাতসের খবরটা নিয়ে বলি যে তার চোটটা খুব একটা গুরুতর নয়, সেটা আমরা সকলেই জানি। বাট এখন এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, তিনি পাঞ্জাব ম্যাচে নাও অ্যাভেলেবেল থাকতে পারেন। চোট না গুরুতর হলেও মোহনবাগান তাকে নিয়ে রিস্ক নেবে না। সে যেহেতু মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তো তিনি যখন ফিট হবেন পুরোপুরি তখনই তিনি নামবেন। এবারে গ্রেগ স্টুয়ার্টের কথা বললে, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কনফার্মভাবে কিছু বলা যাবে না। যেটা প্রবলেম ছিল গ্রেগ স্টুয়ার্টের, যে খেলতে গেলে বাঁ পায়ে লাগছিল, যেটার কারণেই অনেকগুলো ম্যাচ তিনি মিস করেছেন, বা অনেকগুলো ম্যাচে তিনি একদম শেষের দিকে নেমেছেন। সেই চোটটা আপাতত নাকি ঠিক হয়ে গেছে, তার বাঁ পায়ে আর অতটা ব্যথা নেই, খেলতে গেলে লাগছেও না। বাট যা শোনা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট যদি এই দুদিন যেই রয়েছে সেই দুদিনে যদি প্র্যাকটিসে নামেন তখনই কিন্তু তিনি খেলবেন, যদি না নামেন তখন কিন্তু খেলবেন না। সে বিষয়টা কোনো কিছু খবর এলে তোমাদেরকে জানিয়ে দেবো। বাট যদি তিনি প্র্যাকটিস করেন তো তাহলে তিনি কিন্তু ফার্স্ট হাফে নামবেনই না, সেকেন্ড হাফ থেকেই হয়তো মাঠে অ্যাভেলেবেল থাকবেন। আর পেত্রাতসের কথা বললে, তার চোটটা খুব একটা গুরুতর নয়, বাট হ্যামস্ট্রিং না কি একটা হয়েছিল। বাট ওটা নিয়ে কোনো কনফার্ম আমি তোমাদের বলতে পারছি না। বাট তোমাদের এইটুখানি কনফার্ম বলতে পারি যে সামনের ম্যাচে, অর্থাৎ পাঞ্জাব ম্যাচে দিমিত্রি পেত্রাতস নাও অ্যাভেলেবেল থাকতে পারেন। তো বন্ধুরা, দিমিত্রি পেত্রাতস আর গ্রেগ স্টুয়ার্ট যদি অ্যাভেলেবেল না থাকেন, তাহলে মোহনবাগানের মাঝ মাঠে কে খেলবেন, বা মোহনবাগানের মাঝ মাঠটা কেমন পারফরমেন্স করবে, সেটা নিয়ে কিন্তু খুবই চিন্তা রয়েছে সকলেরই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানকেই নিয়ে। তো মোহনবাগান দল একটা তরুণ প্রতিভাশীল স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে। তো বন্ধুরা, মোহনবাগান দল যেই তরুণ স্ট্রাইকারটিকে সাইন করিয়েছে তার বয়স হচ্ছে 16 বছর, আর তার নাম হচ্ছে প্রেম হান্সদা। তিনি বন্ধুরা AFC আন্ডার-17 এশিয়ান কোয়ালিফায়ারে মোট 12টা ম্যাচ খেলেছেন, আর তাতে 19টা গোল করেছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে তার পারফরমেন্সটা কতটা ভালো, তার ফলেই তিনি 19টা গোল করতে পেরেছেন মাত্র 12টা ম্যাচ খেলে, যেটা অনেক প্লেয়াররা করতেই পারে না, অনেক বড় লেভেলের প্লেয়াররাও করতে পারে না। তো এই প্রতিভাশীল প্লেয়ারটিকে মোহনবাগান সাইন করিয়েছে তাদের ইউথ টিমের জন্য। এবারে ইউথ টিমে যদি তিনি ভালো খেলতে থাকেন, পরবর্তীকালে মেন টিমেও তিনি চান্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে তোমাদের তো মোটামুটি বলেই দিলাম আপডেটগুলো, বাট তোমাদের একটা চিন্তার বিষয়ে বলে দিলাম যে মোহনবাগানের মাঝ মাঠে কে খেলবে পেত্রাতস আর গ্রেগ স্টুয়ার্ট না থাকলে, তখন প্লেইং ইলেভেনটাও বা কেমন হতে পারে সেটা নিয়ে তোমাদেরকে একটা সন্ধ্যেবেলা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কেমন প্লেইং ইলেভেন হতে পারে, বা দুটো টিমের মধ্যে হেড টু হেড বা কোন টিম কতটা এগিয়ে, সেগুলো নিয়ে একটা পরে ভিডিও বানিয়ে দেবো। সেই জন্য তোমরা চ্যানেলের দিকে লক্ষ্য রাখবে।